বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আজকে একটা সুপার সাজেশন ক্লাস করানো হবে, যে এগুলো তোমরা যদি ভালো করে শিখো তাহলে তোমরা পরীক্ষার মধ্যে খুব সুন্দরভাবে বীজগণিত থেকে সৃজনশীল আসলে সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং নোট করবা এবং যে অঙ্ক বোঝার চেষ্টা করবা। তো আমাদের অঙ্কগুলো যেভাবে আসবে, বীজগণিতের অঙ্কগুলো যে আমরা বইয়ের অঙ্কগুলো যারা মোটামুটি শিখতে পারছি তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যারা শিখতে পারে নাই তাহলে তারা যে মনোযোগ সহকারে তারা ক্লাসটা দেখবা। ইনশাআল্লাহ তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবগুলা তোমাদের থিওরি আলোচনা করবে। তো এখানে a - 1/a = 5 হলে আমাদেরকে বলছে প্রমাণ করো যে a² - 5a = 1। তো আমাদের উদ্দীপক থেকে এটা প্রমাণ করতে হবে। তো উদ্দীপক স্যার কিন্তু লাল চিহ্ন দিয়ে রেখেছি। তো আমরা ক নাম্বারটা দেখতে পারি, দেওয়া আছে তোমার a - 1/a = 5। তো আমাদের এইখানে আমরা বিয়োগফল করব, ঠিক আছে। তো বিয়োগফল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে যে হর আছে হর নিলাম। হরের এই হর হচ্ছে এ, তাহলে লসাগু হচ্ছে এ। তো আমরা ছোটবেলায় কিন্তু শিখতে পারছি যে লসাগু কিভাবে করে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে এখানে এই হচ্ছে লব, এই লবের সাথে লসাগু সরাসরি গুণ দিলে হয় a²। 1 এর 1, এখানে হচ্ছে হর, এখানে হচ্ছে লসাগু। হর আর লসাগু বাদ গেলে আর থাকে 1 ইকুয়াল হচ্ছে 5। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখবা, ভাগ ওই পাশে গেলে গুণ হয়ে যায়। এখানে a হচ্ছে ভাগ প্রক্রিয়া, ওই পাশে গেলে 5 এর সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো a² - 1 = 5a। এবার আমাদের এই -1 কে আমরা পক্ষান্তর করব আর 5a কে আমরা এই পাশে আনবো। a² - 5a = 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের যে বলছে প্রমাণ করো যে a² - 5a = 1, উদ্দীপক থেকে আমরা কিন্তু তা খুব সহজে প্রমাণ করে ফেলছি। a² - 5a = 1। এই অঙ্কটা আমাদের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তো প্যাটার্নটা তোমরা শিখে ফেলো কিভাবে করা লাগবে। আমাদের উদ্দীপকে যে মান থাকবে ওই মান, আমাদের যদি বিয়োগ থাকে আমরা বিয়োগফল করব লসাগু নিয়ে, আর যোগ থাকলে আমরা যোগফল করব লসাগু নিয়ে। তারপর আমাদের অঙ্কটা কিন্তু খুব ইজিলি ভাবে আমরা করে ফেলবো। এরপর হচ্ছে a + 1/a হোল স্কয়ারের মান নির্ণয় করা। খুব সহজ, আমরা কিন্তু সূত্র জানি a + b হোল স্কয়ার, অনুসিদ্ধান্তের সূত্র, ঠিক আছে। a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু খ নম্বর অঙ্কটা খুব সহজভাবে সমাধান করব। তো তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তোমরা খুব কিন্তু সহজভাবে বীজগণিত থেকে নাম্বারগুলো কালেক্ট করতে পারবা। আজকে স্যারের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদের যে সমস্যা থাকবে না। তো আমরা এখন খ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তো খ নাম্বার সমাধান করার জন্য স্যারের কি লাগবে, a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমাদের লাগবে। তাহলে এখানে a বলতে a আছে আর এখানে b বলতে 1/a আছে, বাট এখানে b বলতে b আছে। তো আমাদের এখানে যেহেতু b আছে, b এর মান এখানে কি 1/a, তো আমরা 1/a আকারে কিন্তু সূত্রটা ইউজ করতে হবে। তো আমাদের যে মানটা দেওয়া আছে এটা লেখমো, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, a - 1/a এর মান দেওয়া আছে a - 1/a = 5। আর এখানে আমাদের প্রদত্ত রাশি আমরা লিখে নিই। প্রদত্ত রাশি হচ্ছে তোমার a + 1/a হোল স্কয়ার। তো এখানে আমাদের কাজ হচ্ছে স্যার a + 1/a মানে a + b হোল স্কয়ার সূত্রটা বসায় দেওয়া। তাহলে আমরা সূত্র তো সবাই অবগত আছে, আমাদের সূত্র তো আমরা লিখিয়ে দিলাম। a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো স্যারের তো মুখস্থ আছে, তোমরা মুখস্থ করে নেবে a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটার সাথে এটা কাটা, a - 1/a এর মান হচ্ছে 5 প্লাস 4, 5 × 5 = 25 প্লাস 4, তাহলে 25 এর সাথে যোগ করলে হয় 29। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর অঙ্কটা কিন্তু খুব সহজ, কঠিন না। শুধু আমরা কি করছি, শুধু আমরা a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি। a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে সূত্রটা প্রয়োগ করে নিলাম, আমাদের অঙ্ক হয়ে গেছে।
তো ঘ নাম্বার অঙ্ক আরো সহজ, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান 27 বের করার জন্য বলছে। তো আমরা দেখি আমাদের ঘ নাম্বার অঙ্কটা আমরা কিভাবে সমাধান করা যায়। আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় বীজগণিত থেকে সম্পূর্ণ 10 মার্ক অ্যান্সার করতে পারবা বা এমসিকিউ সংক্ষিপ্ত আসলে দিতে পারবা। তো আমাদের কিন্তু a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের সূত্র লাগবে। তো আমরা স্যারের সূত্রটা লিখে দিই। স্যারের সূত্রটা লিখতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের সূত্রটা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে আমাদেরকে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান 27 বের করার জন্য বলছে। তো আমরা ঘ নাম্বারের মধ্যে আরেকটা সূত্র আমাদের জানা রাখতে হবে, মানের উপর নির্ভর করে কিন্তু সূত্রগুলো বসাতে হয়। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এই দুইটা মনে রাখবা। তো আমরা ঘ নাম্বার অঙ্কটা খুব সহজভাবে এখন সমাধান করব। আমাদের মান দেওয়া আছে a মাইনাস 1 বাই এর মান হচ্ছে 5। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। তো বাম পক্ষ আমাদের এখানে আছে মেবি, বাম পক্ষ আমাদের হচ্ছে যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। তো আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি, যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে আমরা এই মাইনাসের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab বলতে 1 বাই a, তাহলে এর সাথে এটা কাটা, তাহলে a মাইনাস 1 বাই এর মান হচ্ছে 5 প্লাস 2 5 5 25 প্লাস 2 এখানে হচ্ছে কত 27। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঘ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের সৃজনশীলগুলো আসতে পারে বা আসবে, আমাদের প্রশ্নের মধ্যে এইভাবে সৃজনশীলগুলো আসবে। তো স্যার 1 নাম্বার সৃজনশীল শেষ করলাম। তো 2 নাম্বার সৃজনশীল প্যাটার্নটা তোমরা তাদেরকে করাই দিতেছি, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আর কিছুদিন পরে। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে এবং তোমরা হেল্পফুল হবে। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, তোমরা যারা যারা স্যারের ক্লাসটা করবা সম্পূর্ণ ক্লাসটা দেখবা, এটা হচ্ছে তোমাদের অনুরোধ। তো এখানে আমরা আবার কি করলাম, বলছে x প্লাস 1 বাই x এর মান কত। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর স্টার মার্ক দিয়ে দিয়েছে, এটা পরীক্ষাতে আসবেই। তো এই প্যাটার্নটা শিখো, এটা কিভাবে করা লাগে। দেখো এখানে x স্কয়ার দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 ক নাম্বারের জন্য এটা দেওয়া আছে। এটার থেকে আমরা কি কোনো পক্ষান্তর করব মাইনাস 3x কে। তো আমরা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3x লিখলাম। লেখার পর এখানে আমরা কি করব, উভয় পাশে x দ্বারা ভাগ দেব। x স্কয়ার প্লাস 1 ডিভিশন x সমান সমান 3x ডিভিশন x। তারপরে আবার হচ্ছে যে x স্কয়ার x প্লাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 3। তারপর এখানে দেখো লঘিষ্ঠকরণ, x এখানে দুইটা এখানে একটা, x প্লাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 3। দেখো আমাদের কিন্তু ক নাম্বার শেষ। আমরা বলছি x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করো। তাহলে আমরা x প্লাস 1 বাই x এর মান কিভাবে নির্ণয় করলাম, যত অঙ্ক আছে এই প্যাটার্নের সকল অঙ্ক এই নিয়মটাই, এই নিয়মটা তোমরা সবাই মনে রাখবা। এই নিয়মের মাধ্যমে আমরা x প্লাস 1 বাই x এর মানগুলা বের করে নিতে পারবো। তো ক নাম্বার অঙ্ক শেষ। তো খ নাম্বার অঙ্ক আমাদের কাছে খুব ইজি হয়ে গেছে। তো আমরা খ নাম্বার অঙ্কটা এখন সমাধান করব। তোমরা অঙ্কগুলা উঠিয়ে নিবা, সমাধান যেহেতু ক্লাস এটা। তো এবার খ নাম্বার আমরা করব। খ নাম্বার করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে যে মানটা প্রয়োগ করব। x প্লাস 1 বাই x এর মান আমাদের যত আছে আমরা লিখব খ ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই x প্লাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 3। তো আমাদেরকে বলছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান বের করার জন্য, অতএব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তো আমরা তো সূত্র জানি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা সবাই জানি,
a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা x প্লাস 1/x এর মান হচ্ছে কত 3 লিখে দিলাম মাইনাস 2 3 তারিখা 9 মাইনাস 2 9 থেকে 2 গেলে আর থাকে 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত। দেখছো খুব সহজ, তোমাদের এত সহজ সহজ অঙ্ক তোমরা যদি না পারো তাহলে হচ্ছে তোমরা আসলে হচ্ছে বোকা স্বর্গে আছো। তো এগুলো ভালো করে শিখবা, সূত্র প্রয়োগ করা। তো এবার আমরা ঘ নাম্বার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করে নেব। কত? সেটা হচ্ছে যে আমাদের 47। তো আমরা এটা করার জন্য আমাদের ঘ নাম্বার করার জন্য x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আমাদের লাগবে। তো আমরা তো এটা বাইর করলাম 7 এ, তো সমান সমান এর মান 7। এটা ঘ নাম্বার লিখে দিই, ঘ নাম্বার। তো আমরা এবার কি করব, লেফট হ্যান্ড সাইড লিখবো x to the power 4 plus 1/x to the power 4। তাহলে এটা ভাঙিয়ে লিখি তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, এটা a এটা হচ্ছে b। তো আমরা তো সবাই সূত্র জানি, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অবশ্যই সবাই জানি। তো আমরা এই সূত্রটা বসাবো এখন, আর কিছু না। তাহলে আমরা x স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বসিয়ে দিলাম। তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে 7 হোল স্কয়ার মাইনাস 2। তো 7 7 হচ্ছে 49 মাইনাস 2, তো 49 থেকে 2 গেলে থাকে 47। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। আমাদেরকে বলছে 47 বের করার জন্য, ঠিক আছে। তো আমরা 47 বের করে নিলাম। তো আশা করি সেক্ষেত্রে তোমরা যে কয়টা অঙ্কগুলো করানো হয়েছে এগুলো অঙ্কগুলো বুঝতে পারছো। এবার আমাদের মেইন কাজ হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ারের মান বের করা। তো আমরা এখানে অঙ্কটা সমাধান করব, কিভাবে করা যায় দেখব। সমাধান করার জন্য আমরা এখন এই অঙ্কটা সমাধান করব, এই সমীকরণটা কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। এই যে আমরা একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি এই প্যাটার্ন অঙ্কগুলো থাকলে কিভাবে করতে হয়, ঠিক আছে। তো একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা পারবা। তো এখানে আমাদের বলছে যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে মাইনাস যেটা আছে এটা পক্ষান্তর করব, ঠিক আছে। তো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 5x। তো এখান থেকে আমরা ওই পাশে x দ্বারা ভাগ দেব, x স্কয়ার প্লাস 1 ডিভিশন x ইকুয়াল হচ্ছে 5x x। তো এবার আমরা আবার x স্কয়ার ডিভিশন x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 5। তারপরে আবার হচ্ছে আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম কত 5। এবার আমাদের এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্যার এটা আমরা কিভাবে করব, ঠিক না। তো এখানে দেখো ভিতরে কিন্তু a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মানে b। তো আমাদের এখানে x প্লাস 1/x এর মান আছে, তো আমরা এখানে x মাইনাস 1/x এর মান বের করে নেব। তো আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করব। তোমরা দেখো কিভাবে করা লাগে। এই অঙ্কগুলো করার অনেক নিয়ম থাকে, তো তোমরা যে নিয়মে করো না কেন তোমাদের অঙ্ক হবে যদি তোমরা অ্যান্সার মিলাতে পারো আর কি। তো আমরা জানি লিখবো আমরা জানি আমাদের a মাইনাস b মান লাগবে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমরা 5 বসালে হয় মাইনাস 4, 5 5 25 মাইনাস 4। তো এখানে অর্থাৎ কত 21। তো 21 এর বর্গমূল হচ্ছে √21। তো x মাইনাস 1/x এর মান আমরা √21 পেলাম। x মাইনাস 1/x
√21। তো আমাদের লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড x² - 1/x² হোল স্কয়ার, x² - 1/x² হচ্ছে হোল স্কয়ার। তো আমরা এখানে ভিতরে যদি সূত্র ভাঙাই a + b * a - b, ঠিক আছে, হোল স্কয়ার। তারপর আমাদের এখানে মান বসাই দিই। তো মান বসাই দিলে এটার মান হচ্ছে তোমার 5, x + 1/x এর মান হচ্ছে 5, ঠিক আছে, আর এটার মান হচ্ছে √21 হোল স্কয়ার। তো এবার স্কয়ারটা আমরা হিসাব করি, 5 × 5 = 25 আর স্কয়ার রুটে কাটা 21। তো এখানে 25 আর 21 যদি আমরা গুণ দিই, 5 × 1 = 5, 2 × 1 = 2, আবার 5 × 2 = 10, 10 × 0, 2 × 2 = 6, 4 × 1 = 5। দেখো আমরা কিন্তু 525 পেয়ে গেছি। তাহলে 25 আর 21 গুণ দিলে হয় কত? 525। এই অঙ্কটা কিভাবে করা হয়েছে দেখছো? এই অঙ্কটা খুব কঠিন না। এই অঙ্কটা করানো হয়েছে যে আগে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, মান বের করে নিতে হবে। আগে আমাদের হচ্ছে যে অঙ্কটা করার জন্য x + 1/x এর মান বের করে নিতে হবে। কোথা থেকে? উদ্দীপক থেকে। x² - 5x = 5x + 1 = 0 হলে x² + 1 = এই -5x টার ওই পাশে নিয়ে আর পক্ষান্তর করছি 5x হয়েছে। তো ওই পাশে x দ্বারা ভাগ দিলাম, তো x² আলাদা করলাম, x এর সাথে x² আলাদা, 1 এর সাথে x আলাদা, x এ কাটা দিলাম, তো 5। তো x + 1/x এর মান 5। তো আমাদের এই অঙ্কটা হচ্ছে a² - b²। আমরা জানি a + b * a - b, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। হ্যাঁ, a² - b² সূত্র হচ্ছে a + b a - b। তো এখানে আমরা কি করলাম, যেহেতু a + b মান আছে, আমাদের a - b মান নাই। তো আমরা জানি a - b বলতে x - 1/x, a - b হোল স্কয়ার সূত্র a + b হোল স্কয়ার - 4ab। এটা দিয়ে আমরা সাধারণত x - 1/x এর মানটা নির্ণয় করলাম, ঠিক আছে। তো x - 1/x এর মান হচ্ছে √21। লেফট হ্যান্ড সাইড ছিল x² - 1/x² x² - 1/x² হোল স্কয়ার থাকলে আমরা ভিতরে a² - b² সূত্র প্রয়োগ করলাম, a + b a - b, তো স্কয়ার x + 1/x এর মান 5, x - 1/x এর মান √21। তো এখানে আমরা হিসাব করলাম স্কয়ার দ্বারা 5 এর হিসাব করলে 5 × 5 = 25, স্কয়ার রুটে কাটা 21 আর 21, 25 আর 21 গুণ করলে হয় 525। আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমাদের হচ্ছে যে পরবর্তী অঙ্কটা সমাধান করার বেলা। তাহলে হচ্ছে যে আমরা সবগুলো অঙ্ক মোটামুটি আমরা হচ্ছে যে পরীক্ষার মধ্যে নিজ থেকে অ্যান্সার করতে পারবো, নিজেদের একটা কনফিডেন্স থাকবে, ঠিক আছে। তো নিজের কনফিডেন্স লেভেল যদি একটু নর্মাল থাকে তাহলে তোমরা পরীক্ষার হলে ভালো কিছু করতে পারবে না। তো নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হলে স্যারের ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা গণিতে কখনো দুর্বল থাকবে না, তোমরা গণিতকে ভয় করে জয় করবা। তো এখানে আমাদের আবার সেম ভাবে সূত্র লাগবে আর কি। তো আমাদের ক নাম্বার অঙ্ক করতে হলে আমাদের তো দেওয়াই আছে a - 1/a এর মান হচ্ছে 3। তো আমাদেরকে বলছে ক নাম্বারে a + 1/a হোল স্কয়ারের মান কত। তো আমরা সূত্র জানি, a + 1/a হোল স্কয়ার সূত্র জানি কি, a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a - 1/a এর মান হচ্ছে 3 প্লাস 4, 3 × 3 = 9 প্লাস 4, 9 আর 4 যোগ করলে হয় 13। সেটি হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে স্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে এটা পরীক্ষা আসবে, a⁴ + 1/a⁴। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটার অঙ্কটা দেখো, দরকার লাগলে এটা 3 বার দেখবা, তো এটা শিখবা, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
তো ক নাম্বার আমরা করলাম। এখন আমরা হচ্ছে যে পরবর্তী অঙ্কটা যেটা আছে খ নাম্বার, ওইটা আমরা এখানে সমাধান করব। ঠিক আছে, তো এবার আমরা খ নাম্বার সমাধান করার জন্য যা মান দেওয়া আছে ওইটা লিখলাম। a মাইনাস 1/a এর মান দেওয়া আছে হচ্ছে 3। এবার আমাদের কাজ a to the power 4 প্লাস 1/a to the power 4 এর মান বের করা। তো এখানে আমাদের প্রথম হচ্ছে যে 4 কে আমরা ভাঙিয়ে লিখব, a স্কয়ার প্লাস 1/, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আমরা আবার ভিতরে সূত্র প্রয়োগ করব। এইটুক এখানে বাচ্চারা পারে না, এইখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আবার সূত্র, এইখানে সূত্রটা প্রয়োগ করব। এখানে মান আছে মাইনাস, তো মাইনাসের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার 2ab। যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, আমরা এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে মাইনাসের সূত্রটা প্রয়োগ করলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার এখানে কি আছে, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস মাইনাস 2 এর 2। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার মান বসাই দেওয়া। তো আমাদের তো মান জানাই আছে, আমাদের তো বয়ে পাওয়ার কোনো কিছুই নেই, মান যেহেতু জানা আছে আমরা অঙ্কটা করে ফেলবো খুব সহজে। তো তোমরা দেখো কিভাবে করা যায়। তো a মাইনাস 1/a এর মান হচ্ছে 3। তো এখানে আমরা 3 বসালাম, 4 স্কয়ার দিলাম, 5 দিলাম, 2 দিলাম, আবারও 4 স্কয়ার দিলাম, মাইনাস দিলাম, 2 দিলাম, 3 3 9। তো 9 প্লাস 2 উপরে স্কয়ার মাইনাস 2, তো 9 2 হচ্ছে 11, মাইনাস 2, 11 11 গুণ দিলে হয় 121। তো আমরা 121 থেকে 2 বিয়োগ দিলে হয় 119। তাহলে আমরা এখানে 121 লিখব বিয়োগ 2, তাহলে আমাদের এখানে থাকে 119। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি বলি যারা বুঝো নাই তারা আবার ক্লাসটার এই অঙ্কটা রিপিট দেখো, বোঝার চেষ্টা করো, এই অঙ্কটা পরীক্ষা আসবে। ঠিক আছে, তো আমাদের আর শেষ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করলে আমাদের বীজগাণিতিক সলিউশনগুলো কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে বীজগাণিতিক এগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করে দেবে পরীক্ষায়, তোমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবা যদি তোমরা স্যারের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। তো এখানে আমাদেরকে বলছে m এবং m এর গুণোত্তক বিপরীত রাশির যোগফল 2, একটি সমীকরণ দ্বারা তথ্যটি প্রকাশ করো। m এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/m। তো আমরা লিখবো ক নাম্বার, খুব সহজভাবে লিখে ফেলবো, m এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/m। মনে রাখবো গুণোত্তক বিপরীত হচ্ছে 1/m। তো রাশির যোগফল, এই যোগফল সমান হচ্ছে কত, 2। শেষ ক নাম্বার, এত সহজ অঙ্ক দেখছো। m এবং m এর গুণোত্তক বিপরীত রাশি, m এবং m এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/m, যোগফল এর মান কত, 2। শেষ। তো আমাদেরকে বলছে m স্কয়ার মাইনাস 1/m স্কয়ার এর মান বের করা। তো আমাদের এখানে তো ক নাম্বারে m প্লাস 1/m এর মান আছে, তো আমরা খ নাম্বার সমাধান করার জন্য আমাদেরকে m মাইনাস 1/m এর মান বের করতে হবে। তো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। ঠিক আছে, তো a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু অ্যান্সার বের করতে হবে। আমরা জানি m মাইনাস 1/m হোল স্কয়ার ইকুয়াল m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 4ab। তো m এর সাথে m কাটা, m প্লাস 1/m এর মান হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এর মান হচ্ছে 0। তো m মাইনাস 1/m এর মান কিন্তু 0 আমরা পেয়ে গেলাম। তো আমরা খ নাম্বারের প্রদত্ত রাশি যেটা ওটা লিখবো আর হচ্ছে যে অ্যান্সার বের করব। দেখবে যে অ্যান্সারটা আমাদের মাশাআল্লাহ ভালোই আসবে, অনেক বড় সংখ্যা আসবে। তোমরা দেখতে থাকো যেটা কিভাবে করা যায়। তো এখানে m মাইনাস 1/m এর মানও কি 0,
তো অতএব এম স্কয়ার মাইনাস 1/m স্কয়ার। তো স্যার না বললাম এটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। একটু আগে স্যারে লিখে দিছি, তো তোমরা সূত্রটা শিখে রাখবা। a প্লাস b ইনটু a মাইনাস b। তো সেক্ষেত্রে এখানে m প্লাস 1/m এর মান তো আমরা জানি 2, আর এর মান হচ্ছে 0। তো অনেক সুন্দর একটা সংখ্যা, আর অ্যান্সার আসলে 2.0 শেষ। 0 অ্যান্সার তুমি 2 পেয়ে যাবে যদি দিতে পারো। এবার প্রমাণ করা যে বলছে m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4, এরকম অঙ্ক স্যার পড়াইছি না? তো সেম ভাবে এরকম অঙ্ক আরেকটা দিয়ে দিয়েছে, দেখছো? তো এই অঙ্কগুলা আমরা নিজেরা সমাধান করতে হবে। তো এখানে স্যার আবার সমাধান করে দেই, তোমরা দেখো কিভাবে সমাধান করি। m টু দ্য পাওয়ার 4 প্লাস তো এখানে আমরা আমাদের উদ্দীপক থেকে আমরা কিন্তু m প্লাস 1/m এর মান পেয়েছি 2। তো আমরা এটা দিয়ে এটা প্রমাণ করব। তো গ নাম্বারটা দেখো কিভাবে প্রমাণ করা যায়। m প্লাস 1/m এর মান হচ্ছে 2। তো আমরা প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইড লিখি m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4। তো এবার আমাদের এটা ভাঙিয়ে লিখব। 4 রে ভাঙিয়ে লিখলাম 2 দুগুণে 4, 4 কে ভাঙিয়ে লিখলাম 2 দুগুণে 4। তো এখানে আমাদের সূত্র হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ আবার ভিতরে যে মানটা, ওই মানটা আমরা সূত্র ইউজ করব। ভিতরে আমাদের কি আছে দেখো, ভিতরে এইটুকু আছে, এইটুকু আমরা সূত্র বানাবো। তাহলে আমাদের এখানে সূত্রটা প্রয়োগ করি আবার। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে আবার হোল স্কয়ার মাইনাস 2। এবার m প্লাস 1/m এর মান আমাদের জানা আছে, ঠিক আছে? m প্লাস 1/m এর মান হচ্ছে আমাদের 2 মাইনাস 2 মাইনাস 2। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। এটা আমরা ক্যালকুলেশন করব 2 দুগুণে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। আবার 4 থেকে 2 গেলে 8 থাকে 2। তো 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে 8 থাকে 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড বলছে এটা 2 বাই করার জন্য, ঠিক আছে? এই দেখো m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4 মান 2। তো তোমরা অঙ্কগুলো দেখবা এবং হচ্ছে যে অঙ্কটা নিজেরা চেষ্টা করবা p টু দ্য পাওয়ার 8 প্লাস 1/p টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করো। সারা সমাধান সাজেশনমূলক যে অঙ্কগুলো আছে তোমাদের পরীক্ষার জন্য সবগুলো অঙ্ক সমাধান করছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো এবং উপকৃত হয়েছো। যে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন ওই সূত্রগুলো তোমরা ভালো করে শিখে নেবে, স্যার এখানে নোট করে দিলাম। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবা।